ঠিক আছে, আসেন আমরা ক্লাসে আসি। মাউস ঠিক করে। ওকে, ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ রিটাচিং এর কাজগুলো কিভাবে করে, হ্যাঁ, আর কোন টুলগুলো দিয়ে করে এই কাজগুলোই দেখবো। ওকে, দেখেন এই যে একটা ইমেজ, তাই না? এই ইমেজের মাঝখান দিয়ে একটা দাগ গেছে না? হ্যাঁ, মাঝখান দিয়ে একটা দাগ গেছে। এই দাগটা আমরা কিভাবে রিমুভ করব? এইখানে যাব, এই যে এইখানে যাব, হ্যাঁ, এইখান থেকে দেখেন দেয়া আছে স্পট হেলিং ব্রাশ টুল। আপনি স্পট হেলিং ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পর এটাকে একটু জুম করেন, এটার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? দেখেন আমরা কি করলাম, এখানে যেটা আছে স্পট হেলিং ব্রাশ টুল, এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই যে এখানে যে দাগটা ছিল সেই দাগটা রিমুভ করে দিচ্ছি, তাই না? ঠিক আছে, তারপরে এখানে দেখেন আরেকটা আছে, এটা পরে দেখি। এইখানে দেখেন আরেকটা আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি দেখি। প্যাচ টুলের কাজ হচ্ছে আসলে আপনার যে ইমেজটা আছে, ধরুন আপনার এই যে ইমেজটা আছে না, হ্যাঁ, এই ইমেজটা আপনি চাচ্ছেন যে এই ইমেজটাকে রিমুভ করে দিবেন। আমার এই ইমেজের মধ্যে এই ইমেজটাকে আমি রিমুভ করে দেব, বাট এই পাশের আমি একটু সিলেক্ট করে এই পাশের এই যে এই জায়গাটাকে আমি সিলেক্ট করব, দেন দেখা যাবে কি এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু করি টেস্ট টুল দিয়ে। আগে কি করব, সুন্দর করে এটাকে আগে সিলেক্ট করে নিব। ওকে, তাই না? সিলেক্ট করে নিলাম না আমরা এটা? ওকে, সিলেক্ট করার পর আপনি কি করবেন, দেখেন এই যে সিলেক্ট অংশটাকে এইখানে নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট নিয়ে এসে ছেড়ে দেন। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। ওই পাশের এই পাশের যে অংশটুকু ছিল এখানে চলে আসছে। কিছু বলবেন? ঠিক আছে, এই পেজ টুল দিয়ে আমরা এই জিনিসগুলোকে এভাবে চেঞ্জ করতে পারবো বা রিমুভ করতে পারবো। ঠিক আছে, কোনটা এটা, এই জায়গাটা বলতেছেন, এটা করতে পারবেন। এটা এটা কিভাবে করবো আমরা বলেন তো, তাই না? এটা এটা এইগুলো আমরা এইখানে দেখেন একটা আছে যে ক্লোন স্টেম টুল আছে, এটা দিয়েও করতে পারি, হ্যাঁ, বাট যেটা দিয়ে আপনার মনে হবে ভালো গুড সেটা করবো। হ্যাঁ, আচ্ছা আসি দেখি পরে ওটা আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে, ক্লোন স্টেম টুলের কাজ কি? আচ্ছা এখানে আরেকটা ছিল, আচ্ছা এটা পরে আসে। হ্যাঁ, আমরা তাহলে এখানে কি দেখলাম, স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল দিয়ে কিভাবে আমরা ইমেজটাকে রিমুভ করতে পারি সেটাই দেখলাম। হ্যাঁ, প্যাচ টুলের কাজ কিন্তু এইভাবেই করে, প্যাচ টুলের কাজটা হচ্ছে এইভাবেই করে। ঠিক আছে, তারপরে এইখানে দুইটা দেখলাম, তারপরে আমরা এটা পরে আসি। তারপরে এখানে দেখেন একটা লেখা আছে ক্লোন স্টেম টুল। এই ক্লোন স্টেম টুলের কাজটা কি? ক্লোন মানে কি? কপি করা। ক্লোন মানেই হচ্ছে কপি করা। তার মানে আমরা কোনো একটা জায়গা থেকে নিয়ে সেটাকে কপি করব। ক্লোন স্টেম টুলের কাজই হচ্ছে কপি করা। ঠিক আছে, ওকে, তাহলে এটা যদি কপি করা হয়, দেখেন এই যে
অনেক দূরে, তাই না? এই বিল্ডিং এর অনেক দূরে একটা কি আছে, একটা জানালা দেখা যাচ্ছে, তাই না? এই জানালাটাকে যদি আমি কপি করতে চাই এখানে, তাহলে কিভাবে করব? অবশ্যই এইটার উপরে ধরবো, ধরার পর অল্টার চাপবো, অল্টার। আমি যখন এটাকে অল্টার চাপবো তখন দেখবেন একটা, এই যে টার্গেট পয়েন্ট চলে আসছে, তাই না? যখন এই টার্গেট পয়েন্টটা চলে আসবে আপনি এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে দেখেন সেটাকে নিয়ে নিয়ে ঘুরতেছে, তাই না? যখন সে এটাকে নিয়ে ঘুরবে আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করে দেন, বসে গেছে। আবার নিতে চাচ্ছেন, আবার নিতে হবে, এখান থেকে অল্টার চেপে এখানে বসেন, জাস্ট এখানে ক্লিক করে দেন, বসে যাবে, তাই না? তারপরে এখানে দেখেন একটা সাদা অংশ আছে, তাই না? এই সাদা অংশটাকে আমরা কিভাবে রিমুভ করব? ক্লোন স্টেম টুল দিয়ে আমরা করতে পারি। ক্লোন স্টেম টুলে ধরেন এই পাশটা নিব, নিয়ে জাস্ট দিব, হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এটা করবো। আপনি বলছিলেন এই জায়গাটা একটু প্রবলেম, তাই না? হ্যাঁ, এই জায়গাটা প্রবলেম। বাট এইভাবে আমরা করতে পারি। আর না হইলে আপনি কি করবেন, এইখান থেকে রেক্টেঙ্গুলারটা নিয়ে হালকা জাস্ট এইভাবে ধরে, অনেকভাবে করা যায়। শিফট ব্যাক ইজলি দিবেন, কন্টিন এ ওয়ার আসবে, ক্লিক করবেন, কন্টিনিউ দিবেন, আবার কন্ট্রোল টি। ঠিক আছে, দেখেন মোটামুটি হয়ে গেছে, তাই না? নাকি আরো প্রবলেম আছে বলেন তো? এই জায়গাটা একটু প্রবলেম যদি থাকে, করা যাবে, যাবে না তা না। ক্লোন স্টেম টুলও আছে, আর একটা আছে স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি করতে পারবেন, পারবেন না তা না, আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে করতে হয় এগুলো। পারা যাবে না, পারফেক্ট হবে না, দ্রুত করতে গেলে এগুলো হয়। হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা ভাবে করতে পারবেন। ঠিক আছে, ওকে। দেখেন এইখানে কিন্তু আরেকটু কি মনে হচ্ছে আমার, ব্রিজটা ভাঙা। এটাকে আমরা করতে পারবো না ক্লোন স্টেম টুল দিয়ে? পারবেন? আপনারা করছেন, আপনি পারবেন? করছেন মাত্র দেখলেন, তাই না? তাহলে কি করব, এই জায়গাটুকু, ওকে, আগে আমি ক্লোন স্টেম টুলটা নিয়ে নিই, তাই না? নেওয়ার পর এই জায়গাটুকু এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে বসাবো, কপি করে, তাই না? আবার এই জায়গা থেকে নিব। আচ্ছা, এইগুলো আপনি একটু করেন, হ্যাঁ, কাজের শেষ নেই, বসাবেন এখানে করে করে। হ্যাঁ, আমি এটা করতেছি না। দেখেন এখানে আরেকটা কি মানুষ আছে, তাই না? মানুষটাকে কপি করা যাবে না? ক্লোন স্টেম টুল দিয়েও কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, ধরেন আমি যদি ক্লোন স্টেম টুল এই যে মাথা থেকে নিলাম, নিয়ে জাস্ট এই জায়গায় তাই না? এখানে কিন্তু যে এইগুলো চলে আসছে,
এগুলো রিমুভ করতে হবে। এটা আরেকটু খেয়াল করে কাজ করতে হবে, এই জিনিসটাকে আরেকটু খেয়াল করে কাজ করতে হবে। আমি এটাও খেয়াল করি না এই জায়গাটা। এটাকে ছোট করি, ছোট করলে তাই না? আরেকটু সময় দিয়ে করলে আরো সুন্দর হবে। এখানে দেখেন একটু একটু কোনো পানিগুলো চলে গেছে, তাই না? এখান থেকে যদি আপনি ইটা নেন, ক্লোন স্টেম টুল নিয়ে, সরি সময় দিয়ে এই জায়গাটা, তাই না? উপর ভি দেওয়া যাবে, হ্যাঁ একবারই নিলে ভালো হইতো, বাট ঠিক আছে এটা, তাই না? করা যাবে না এটা? ঠিক আছে, এটা যদি আমরা ক্লোন স্টেম টুল আরেকটু দেখি, ক্লোন স্টেম টুলটা আরেকটু দেখি, এটা না দেখে এইখান থেকে তাই না? নেওয়ার পর আপনি যাচ্ছেন এই যে এখানে যেটা আছে তাবুটা আছে, তাবুটা আপনি রিমুভ করে দেবেন। দেখেন রিমুভ করার পর আপনি কি করবেন, আপনি এই লেয়ারও করতে পারেন, যদি আপনার ভুল হয় আপনি চাইলে আরেকটা নতুন লেয়ার নিতে পারেন। আমি একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর অবশ্যই এইখানে আপনাকে অল লেয়ারে রাখতে হবে। আপনি যদি যে কারেন্ট বাইরে রাখেন কাজ করবে না, কিন্তু অল লেয়ারে রাখতে হবে। হ্যাঁ, অল লেয়ারে রাখবেন। অল লেয়ারে যখন রাখবেন, রাখার পর এটাতে এখানে রাখবেন, রাখার পর এখন আপনি এখান থেকে নেন, এখানে এটা চলে আসতেছে বারবার, এটা অফ করে দিয়ে আগে। দেখেন এখান থেকে যদি আমি এটাকে কি করি, করা যাবে না? পারবেন এটা করতে পারবেন? পারবেন। আবার এইখান থেকে যদি আমি নিই, তাই না?
তাই না? হয়েছে না? ঠিক আছে, হয়েছে না রিমুভ এটা? এবং দেখেন রিমুভ আমি কি যে আলাদা লেয়ারে, দেখেন আমি যতগুলো কাজ করছি দেখছেন, আমি এটা অফ করে ওই যে চলে আসছি আমার আগেরটা, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কিন্তু এটা আলাদা লেয়ারে করছি। এখন আপনি যদি চান যে কোনো প্রবলেম হয়েছে বা কোনো কিছু হয়েছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন না? রিমুভ করবো কিভাবে আমরা? এই যে দেখেন এখানে আছে কি ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আমরা এখান থেকে চাইলে এভাবে রিমুভ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখন আমি যদি চাই, ওই যে দেখেন তাবু চলে আসছে, তাই না? অতটা দরকার নেই। তার মানে আমি এখানে আলাদা লেয়ার নিয়ে নিচ্ছি। যখন আপনি আলাদা লেয়ার নিয়ে যখন কোনো কাজ করতে চাবেন, অবশ্যই উপরে আপনাকে অল লেয়ার রাখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। বুঝা গেছে? এটা যদি আমরা বুঝি, তারপর ক্লোন স্ট্রিম টুলটা থাকবে, থাকার পর উইন্ডো থেকে দেখবেন এইখানে ক্লোন সোর্স একটা অপশন আছে, ক্লোন সোর্সে আসবেন। আসার পর ধরেন আমি দেখাচ্ছি একটু, এই যে ফ্লাওয়ারটা দেখতেছি না আমরা, এটা কি আছে, এই যে ফ্লাওয়ারটা, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এই ফ্লাওয়ারটাই বারবার আমি কপি করব, ফ্লাওয়ারটাই। যদি আপনি ফ্লাওয়ারটাই বারবার কপি করতে চান, প্রথমে এটাকে সিলেক্ট করেন, এটা সিলেক্ট অবস্থায় রাখবো আমি। ঠিক আছে, রাখার পর এখানে দেখেন অ্যালাইন নামে একটা অপশন আছে, টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এইখান থেকে অল্টার চেপে এটাকে নেবেন, নেওয়ার পর বসান। দেখছেন, যতবার ক্লিক করবেন, যত জায়গায় ক্লিক করবেন, ওই ফ্লাওয়ারটাই বলবে। এখন আবার আপনি চাচ্ছেন এইখান থেকে একটা নেই, এই যে পাথরটা দেখছেন, পাথরটা দেখছেন, এটা পাথর না? ওকে, পাথর। এইখানে তো আমি ফ্লাওয়ারগুলো নিছি, তারপরে এইখানে আসবো, 2 নাম্বারটাই সিলেক্ট করব। অবশ্যই কিন্তু এটা টিক চিহ্ন তুলে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি একটু ছোট করি, ছোট করার পর দেখেন, তাই না, অল্টার চাপবো, অল্টার চেপে এটাকে কপি করব, কপি করে দেখেন যেখানেই বসান না কেন এটাই বসবে। এখন আপনি চাচ্ছেন আবার ফ্লাওয়ার, আপনি চাচ্ছেন এখন পাথর, এভাবে আপনি 1 2 3 4 5টা পর্যন্ত নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি বলেন, পাথরগুলো রিমুভ করে দিবেন, করে দেন। ধরেন আমি এটাকে এখানে এটা দিলাম, করে দেন। এখান থেকে আপনি অল্টার চাপবেন, কোন পাশে এইগুলো যেখানে করেন আপনি। আমি তো এই যে কিভাবে করলাম, এই যে তাবুটা কিভাবে রিমুভ করলাম, ঠিক এই আশেপাশে থেকে আপনি নেন, এই যে ঘাসগুলো নেন, এই যে, বুঝছে তো, আপনি সময় ধরে ধরে, বা আপনি চাচ্ছেন এটা নিব জাস্ট খালি এই যে এখন আমি এটাকে তুলে দিলাম 3 নাম্বারে, এই ঘাসগুলো নিলাম, তাই না? বুঝতে পারছেন? এইভাবে আমরা এগুলোকে বসাইতে পারবো এখানে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস দেখেন, এইখানে আমি যখন এই যে পাথরটাকে সিলেক্ট করলাম, তাই না, এখানে বসাবো। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন পাথরটা কিন্তু দেখেন, এই যে আমি যখন ক্লিক করতেছি যেভাবে আছে ঠিক এভাবে বসে, তাই না? একটু অ্যাঙ্গেল করবেন, অ্যাঙ্গেল। যদি আপনি এটাকে অ্যাঙ্গেল করতে চান, তাহলে এই যে দেখেন এখানে রোটেট দিয়ে আছে, তাই না? রোটেটটাকে একটু অ্যাঙ্গেল করে দেন। অ্যাঙ্গেল হয়েছে, পাথরটা দেখছেন অ্যাঙ্গেল হয়েছে। এখন যে আমি এখানে বসে, দেখছেন পাথর কিন্তু এখন অ্যাঙ্গেল ভাবে বসতেছে, দেখছেন? বুঝতে যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে একদম 0 করে ফেলি,
পাথর দেখছেন সোজা হয়েছে, তাই না? আপনি যদি পাথরগুলো অ্যাঙ্গেল করতে চান তাহলে আপনি এটা এভাবে করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এই যে পাথরটা আমি নিছি না, পাথরটাকে আমি ছোট করব এই অবস্থায়, এটা আমি পরে দেখাই, ঠিক আছে? আরেকটা ওয়েতে আমি দেখাই, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছেন তো এটাতে, তাই না? এটা আমি দেখেন, আপনি এখন চাচ্ছেন এই যে এই পোর্শনটা দেখতেছেন না কুকুরের, হ্যাঁ, এই কালো পোর্শনটুকু, এই কালো পোর্শনটুকু ঠিক এই পাশে নেবেন, তাই না? আমাকে এই পাশে নিতে হবে, তাই তো? তার মানে আমি যখন এই পাশে নিব, তার মানে কি আমাকে এইভাবে রাখতে হবে। এইভাবে রাখলে আমি ওই পাশ পাবো না, মিরর করতে হবে, মিরর হরিজেন্টালি বরাবর, হরিজেন্টালি বরাবর আমাকে মিরর করতে হবে না, হরিজেন্টালি করতে হবে, তাই না? ওটা যখন পরে আসি, দেখেন এইখান থেকে যখন আমি এইটা নিলাম, হ্যাঁ ওকে, এখান থেকে আমার একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটা নিলাম, নেয়ার পর যদি আমি এখন এখানে আঁকি, দেখেন একটু 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 বোঝার চেষ্টা করেন জিনিসটা, দেখেন এইটা কিন্তু আমার ডুবলি হচ্ছে, ডুবলি কিন্তু হচ্ছে, কিন্তু এই যে এইরকমই হচ্ছে, এই যে এরকমই হচ্ছে, বুঝতে পারছেন কেন? এই যে দেখেন সবুজ যে ঘাসটা, এটা এইখানে চলে আসছে, তাই না? আমি তো এরকম চাচ্ছি না, হ্যাঁ চোখটাও উল্টা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ চোখটাও উল্টা হয়ে গেছে, আর এই যে এই পাশেরটা দেখলো, সবুজটা দেখলে কিন্তু আমি বুঝতে পারতেছি, তাই না? তাহলে আমি যদি এরকম চাই, তাহলে আপনি কি করবেন? এইখানে দেখেন উইথ আছে না, উইথটাকে সিলেক্ট রাখবেন, উইথটাকে সিলেক্ট রেখে আপনি অল্টার চাপেন, অল্টার চেপে আপনি জাস্ট এখন আমি যাচ্ছি জাস্ট তাই না? ওকে, এইটা হওয়ার পরে দেখেন এইখান থেকে আমি একটু আবার বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নিয়ে উঠাই দিলাম, উঠানোর পর এইখানে একটু আছে, তাই না? আমার ইমেজটা এখন দেখেন, ঠিক এইটা কি এটা বরাবর হয়েছে না ওই পাশ, হ্যাঁ? তার মানে কি আমি প্রথমে কি করছিলাম, উইন্ডোজ ক্লোন স্ট্রিম টুলে গিয়ে আপনি যদি ওই বরাবর চান তাহলে কি করতে হবে, আমাকে হরিজেন্টালটা আপনি ক্লিক করবেন, তাহলে আপনি এইভাবে পাবেন। এখন যদি আমার ভার্টিক্যালি দরকার হয়, এই যে ভার্টিক্যালি আছে, দেখছেন ভার্টিক্যালি আছে না? এখন যদি আপনার ভার্টিক্যালি প্রয়োজন হয়, আপনি ভার্টিক্যালি করে নেবেন, ঠিক আছে? এখন দেখেন আমি যদি দেখাই এখানে
আগের অবস্থা, পরের অবস্থা, তাই না? পরে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা করার পরে কি দেখাবো এখন? উইন্ডোজ এইখানে কি জানি ছিল একটা ক্লোন, তাই না? থাকার পর আপনি এটাকে, এই কুকুরটাকে ছোট করে আবার এখানে করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি হরিজন্টাল ভার্টিক্যালি হোক, দরকার নেই। তাহলে আপনি কি করবেন, এটাকে ছোট করেন। আপনি এটাকে 30 করে দিলেন। 30 করার পর আপনি এইখান থেকে নিন, একটু একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, তাহলেই হবে, তাই না? হয়েছে? এই কুকুরটাকে আমি ছোট করেছি 30, এটা হলো 100%, 100%-এর মধ্যে 30 করছি। বুঝা গেছে জিনিস না? বুঝেন নাই? বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমার এই কুকুরটা আছে 100%, 100 থেকে আমি 30 করে দিচ্ছি না, তো ছোটই হবে, তাই না? ছোট হবে। এই পিছনেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না? আবার 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 এখান থেকে নিয়ে করে দিব। হ্যাঁ, বা এটা আস্তে ধীরে করবো, তাও হয়ে যাবে। ঠিক আছে? চাইলে যদি আমি কোনো জিনিসকে, ওই জিনিসটাকে ছোট করতে চাই, তাহলে আমরা ছোট করতে পারবো। যদি রোটেটও করতে চাই, এটা আমি রোটেটও করতে পারবো। এটা মনে সিসি 19 থেকে এইটা আছে, ফিউচারটা আপনি পাবেন, তাই না? এর আগের অপশনগুলোতে কিন্তু নাই এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ক্লোন স্ট্রিম টুলটা দেখলাম, তাই না? ওকে, ক্লোন স্ট্রিম টুলের কি এখানে আর কিছু বাকি আছে? ঠিক আছে, এগুলোই থাকুক। ক্লোন স্ট্রিম টুলের পর আমরা আরেকটু লিখি, থাকুক। আর লেয়ার যদি দেই আমরা, তাহলে কি পাবো? আরেকটা লেয়ার নিতে পারবো, তাই না? ওকে, তখন কাজ করবে। করার পর এখানে দেখেন একটা কি দিয়ে আছে, হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশের টুলের কাজ কি? এই যে এখানে যে দাগগুলো আছে সে রিমুভ করে দিবে। আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, ধরেন অল্টার চেপে এইখানে বসাইলাম, হলো না কেন? কারেন্ট লেয়ার আছে, দেখছেন? তার জন্য কিন্তু হয়নি। কারণ কি, আমি কিন্তু একটা লেয়ার নিয়ে নিচ্ছি। আমি যদি এই লেয়ারে করি, যেখানে যে লেয়ারই থাকুক না কেন, তার মানে কি এটা কারেন্ট লেয়ার। দেখছেন? এখন যদি আপনি এই লেয়ারে করেন, অল লেয়ার নিয়ে নেন, এইগুলোকে পেস্টুলটা করতে পারবো না? পেস্টুলটা পারবেন? পেস্টুলও করা যাবে না? পেস্টুলও করা যাবে, খালি এই যে এই টুল দিয়ে করতে হবে, কোনো কথা নাই। আপনি পেস্ট টুল দিয়েও করতে পারবেন, ক্লোন স্ট্রিম টুল দিয়েও করতে পারবেন, কিন্তু ক্লোন স্ট্রিম টুলের থেকে হিলিং ব্রাশ টুলটার রেজাল্টটা ভালো পাওয়া যায়। যদি আপনি মনে করেন ওটাও ভালো আসতে ভালো আসবে, করবেন। হ্যাঁ, আবার যদি আমি পেস্ট টুল দিয়েও করতে চাই, এই যে পেস্ট টুল করতে পারবো না, এটা কি করবো? এটাকে সিলেক্ট করবো, আমরা করলাম না, রিমুভ করে দেবো, এখানে টান দিব, এই তো হয়ে গেছে, তাই না? এইখানে কিন্তু আবার আপনার ওই যে আরেকটা লেয়ার নিয়ে কাজ হচ্ছে না, কারণ এখানে অপশনটা নাই। ঠিক আছে, কন্ট্রোল টি, যেভাবে করতে চাই না কেন আমরা করতে পারবো। ওকে, ঠিক আছে। হালকা করে আমরা ব্যাগটাকে রিমুভ করে ফেলি। আর যদি চান যে দাগগুলো আছে কি আর নাই দাগ, তাই না? মোটামুটি আমরা দাগগুলো তুলে দিচ্ছি, আগে এরকম ছিল, তাই না? দেখেন আমি একটা নতুন লেয়ারে এই কাজটা করছি। তার মানে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে যত ধরনের দাগ আছে, দাগগুলো আমরা রিমুভ করতে পারবো। ঠিক আছে, শুধু হিলিং ব্রাশ টুল না, পেস্ট টুল আছে, ক্লোন স্ট্রিম টুল আছে, আপনার যেটা ভালো রেজাল্ট মনে হয়
সেটা দিয়েই করতে পারেন। ঠিক আছে, ওকে। তারপরে এখানে দেখেন কি আছে, একটা রেড আই টুল, যেটা আর এখন হয় না। কি হয় না? দেখেন এই যে চোখের মাঝখানে একটা রেড দাগ আছে, তাই না? এটা কি ফ্ল্যাশ পড়ে যখন, তাই না? ফ্ল্যাশের সময় এই দাগটা পড়ে, এখন আর হয় না, এটা খুব কমে গেছে। হ্যাঁ, আগে ছিল। এই দাগটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই যে রেড আইকন টুলে নিয়ে জাস্ট শুধু এখানে একটা ক্লিক করবেন, জাস্ট শুধু এখানে একটা ক্লিক করবেন, চলে যাবে। যদি এরকম প্রবলেম হয় আপনারা এভাবে করে দিবেন। ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে আমার এখন আর একটা কি বাকি রইল, স্পট হিলিং ব্রাশ টুল দেখছি, তাই না? তারপরে হচ্ছে হিলিং ব্রাশ টুল দেখলাম, তারপরে হচ্ছে প্যাচ টুলটাও দেখলাম, তাই না? এখন দেখবো কন্টেন্ট এওয়ার মুভ টুল। কন্টেন্ট এওয়ার মুভ টুলের কাজ কি? কন্টেন্ট এওয়ার মুভ টুল, অবশ্যই যখনই কন্টেনার মুভ টুলটা নেবেন, ট্রান্সফর্ম অন ড্রপ ক্লিক থাকবে, ক্লিক না থাকলে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে ঝামেলা হবে। এবং দেখেন এইখানে এগুলো আমরা বুঝি তো, এটা করলে কি হয়, এটা করলে কি হয় না, ধরেন আমি এখানে একটা নিলাম না, এখন যদি আমি এইটাতে ক্লিক করি, বাড়বে না? বাড়াচ্ছে, এটা মনে হচ্ছে বাড়াচ্ছে, সিলেকশন বাড়াচ্ছে। আর এইটা মানে কি দেখেন তো, কমাচ্ছে, তাই না? আর এই যে এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি, আমি যতটুকু ধরেন মাঝখান থেকে যদি আমি এতটুকু সিলেক্ট করি, এই যে ইন্টারসেক্ট, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটাকে ভাগ করে দিচ্ছি। ওকে, এই জিনিসগুলো দিয়ে আমরা এভাবে করতে পারবো কন্টিনিউটি। তারপরে দেখেন কন্টেন্ট এয়ার মুভ টুলটা যখন আমরা নিব, নেওয়ার পর এখানে দুইটা আছে, একটা হচ্ছে মুভ টুল আর একটা হচ্ছে এক্সটেন্ড, তাই না? ওকে, যদি এইখানে এই, আচ্ছা আমি এটা করি আগে, দুইটা আছে তাই না? আমি যদি মুভ দিই কি হবে, আমি এটাকে মুভ দিলাম, ঠিক আছে? মুভ দেওয়ার পর আপনি এই হাঁসটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করলাম না? ওকে, সিলেক্ট করার পর আপনি এখান থেকে এটাকে মুভ করেন এই জায়গায়। ওকে, নেওয়ার পর এইখানে আপনি টিক চিহ্ন দেন, দেওয়ার পর এই যে দেখেন এই হাঁসটা এখানে চলে আসছে, তাই না? হাঁসটা এখানে চলে আসছে। যখন এটা চলে আসবে, এখানে দেখেন স্ট্রাকচার নামে কিছু জিনিস আছে, যদি আপনি এটাকে কমান বাড়ান, দেখবেন কি এখানে হাঁসের কালারগুলো, স্ট্রাকচারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে যদি আপনি কালার দেন, বাড়ান, দেখেন হাঁসের কালারটা চেঞ্জ হয়েছে না? দেখছেন? এইখানে হচ্ছে কালারের স্ট্রাকচারটা, হাঁসের কালারটাকে আপনার অ্যাডজাস্ট করতেছে। এখন যতটুকুই চান না, ওকে, আমার এটাই মনে হয় ভালো লাগতেছে, তাই না? নাকি এটা থেকে ওটাই ভালো, আর একটু কমাই দিটা। হ্যাঁ, ঠিক আছে, হইল না? এখন আমি যদি কন্ট্রোল ডি দিই, ওটা ডিসিলেক্ট হয়ে গেছে, তাই না? তার মানে কি, আমি যখন মুভ দিছি, আমি যখন ওটাকে সিলেক্ট করে যখন এখানে নিয়ে আসছি, অটোমেটিকলি এটা মুভ হয়ে গেছে। এখন আপনি মুভে চেঞ্জ করে এইটাকে আপনি এক্সটেন্ড দেন। আপনি যদি এটাকে এক্সটেন্ড দেন, এক্সটেন্ড দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করেন, যদি ডিসিলেক্ট করে ফেলছি,
তাই না? করার পর আপনি এটাকে এখানে মুভ করেন, তাই না? মুভ করার পর ওকে দেন। ওকে দেওয়ার পর আপনি কালারটাকে বাড়ান একটু দেখি, এটাই থাকে। করার পর কন্ট্রোল ডি দেন, দেখেন এখানে এটাও থাকবে, কপি হবে। এবং কন্ট্রোল জেড দেন, দেওয়ার পর আবার আপনি এইখানে আরেকটা নেন, নেওয়ার পর এটাকে আপনি চাচ্ছেন ছোট করতে, তাই না? কন্ট্রোল টি দিলে এটা ছোট হয়। ছোট করতে আবার এটা এখানে নিয়ে আসেন, আবার ছোট করতে যাচ্ছেন, একটু বড় করে দিই। হ্যাঁ, কন্ট্রোল ডি। এইটাতে গেল আপনার মুভ টুল, যেটা কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এখন যদি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলটা আপনার না থাকে, যদি না থাকে তাহলে আপনি কি করতেন? অবশ্যই কি করতেন, এখান থেকে সিলেকশন টুল নিতেন, তাই না? ধরেন এটাই নিন, পলিগন টুল নিতেন, সরি এটা না, এটা নিলাম। হ্যাঁ, এটা নিতেন, বা আরো অনেকগুলো আছে, তাই না? এইটা নিয়ে এইটা নিতেন, এইটা নিয়ে আপনি কি করতেন? এটা নিয়ে কি করতেন বলেন তো? কি করতেন? কন্ট্রোল টি দিতেন, তাই না? টি দিয়ে এটাকে এভাবে টান দিতেন, তাই তো? বা আরো এক দুইটা ওয়ে থাকতে পারে, যে যেভাবে করে। করার পর আপনি এখানে এটা টিপ দিলেন, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলেন। দেখেন ওই কন্টিনিউয়ার মুভ টুলের মধ্যে এটার মধ্যে পার্থক্যটা একটু দেখেন। ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছিল, এটা মিশছে? মিশে না, এই একটা প্রবলেম। আরেক প্রবলেম হচ্ছে এখানে ফাঁকা করে দিছে, তার মানে কি আপনাকে আবার কি করতে হবে? আশপাশ থেকে নিয়ে নিয়ে এটাকে ভরাট করতে হবে। ভরাট না হয় আপনি করলেন, কিন্তু এটা কিন্তু সুন্দর মিশে যায়নি। হ্যাঁ, জিনিসটা মনে হচ্ছে আলাদা কোথা থেকে নিয়ে এসে বসাইছেন। এই হচ্ছে পার্থক্য। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলটা যখন আপনি নেবেন, নেওয়ার পর দেন আপনি যখন এখানে একটা ছেড়ে দিবেন, তারপর কি দিবেন, স্ট্রাকচার হইল কন্ট্রোল ডি, বসে গেছে সুন্দর, তাই না? তাহলে আমরা আরেকটু এটা দেখি জিনিসটা। এটা হচ্ছে কন্টেন্ট মুভ টুল, তো ওকে, কন্টিনিউয়ার মুভ টুলটা নেন, নেয়ার পর আপনি এই যে ফ্লাওয়ারটা দেখতেছেন না, ফ্লাওয়ারটাকে কন্টিনিউয়ার মুভ টুলে সিলেক্ট করেন। সিলেক্ট করেন, তাই না? সিলেক্ট করছেন না? অবশ্যই আমি এক্সটেন্ড রাখবো। যদি মুভ রাখি তাহলে কি হবে? ওইখানেই চলে যাবে, কপি হবে না এক কথায়, ঠিক না? তারপর এইটাকে আমি এইখানে টান দিলাম, তাই না? দিলাম তো, দেওয়ার পর কন্ট্রোল টি আছে, ঠিক আছে? কন্ট্রোল টি দেওয়ার পর আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। আমরা বুঝি হরিজন্টাল কোনটা? আচ্ছা, ভার্টিক্যাল উইথ, ঠিক আছে। এখন যদি আমি হরিজন্টালি দেই, ফ্লিপ হরিজন্টালি, অবশ্যই এটা এইভাবে মুভ হয়ে যাবে, তাই না? ওই পাশ থেকে এই পাশে মুভ হয়ে যাবে। এটা কেন মুভ হইলো? রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল, তাই না? হওয়ার পর আমি এটা কি করব? এইখান থেকে এটাকে কন্ট্রোল ডি দিব। দেখেন একদম এমন ভাবে বসছে, বোঝার উপায় নেই যে আপনি এইটা কেটে এখানে বসেছেন, তাই না? তাই তো। কিন্তু এটা ছাড়া যদি আপনি অন্য ওয়েতে করতে চান, এতটা পারফেক্টলি কিন্তু বসবে না। বসবে? বসবে না, মনে হয় না বসবে। এটা বাদ দিব। এখানে আরেকটা কি বাকি আছে? আমরা এটাও দেখলাম, এটাও দেখলাম, পেস্টুল দেখলাম, এটাও দেখলাম, তাই না? এটাও তো দেখছি, এই সবগুলো দেখছি না? সবগুলো দেখলাম। এইখানে এটা দেখছি ক্লোন স্টেম টুল।
আরেকটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। প্যাটার্ন স্টেম টুলের কাজ কি? ও আর কি প্যাটার্ন টাইপ কিছু একটা তৈরি করে, ঠিক আছে? এখন যদি আমি প্যাটার্ন তৈরি করতে চাই, ধরেন এইটাকে আমি নিয়ে আসি, ইমেজটাকে নিয়ে আসলাম, তাই না? নিয়ে আসার পরে এইখান থেকে আপনি এডিক্টে গিয়ে এই যে দেখেন লেখা আছে ডিফাইন প্যাটার্ন, তাই না? আপনি প্যাটার্নে ক্লিক করেন, প্যাটার্নে ক্লিক করে এরকম একটা যে একটা নাম দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আপনি এইখান থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখবেন কি এইখানে আগে অনেকটা করা ছিল, যাই হোক এইখানে আমি কোনটাতে কাজ করছিলাম, নামটা দেখেন, এটা না? তাহলে আমি এই যেটা সিলেক্ট করলাম, ঠিক আছে? প্যাটার্নটা সিলেক্ট থাকলে আমি আর একটা নিউ পেজ ওপেন করি। দেখেন করার পরে আমি যখন প্যাটার্নটা নিছি, প্যাটার্নটা নেওয়ার পর এখানে ব্রাশ করি, মানে ওইটার মতোই সবগুলো প্যাটার্ন হয়ে যাবে। প্যাটার্নটার কাজই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে এইগুলোকে দেখ, আমি ইমেজটাকে ছোট করতে পারবো না, রেজলিউশন আমি কমাবো। ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাওয়ার পর এইখান থেকে আমি এটাকে 1000 করে দিই, করার পর ওকে দেবো। ছোট হইলো, তাই না? ওকে ছোট করলাম। ছোট করার পর কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি। ওকে কপি করলাম, কপি করে রাখলাম। রাখার পর এখানে দেখেন এই যে এটা ইরেজার টুলের নিচে একটা অপশন আছে, ব্লার টুল, শার্পেন টুল, আর একটা হচ্ছে স্মোক টুল, তাই না? এখন যদি আমি ব্লার টুলটা সিলেক্ট করি, এই যে দেখেন ব্লার টুল, তাহলে ব্লার টুলের কাজ কি? ঝাপসা করা, ব্লার করা, তাই না? আমি এটাকে নিয়ে আমি এটুকু ব্লারটাকে বাড়াই, এটা ব্লারটা বাড়ানো যাবে না, এটা বাড়াইলাম, স্প্রেন্ট। ব্লার করতেছে, করে না? তাই তাই বোঝা যাচ্ছে না? ব্লার কি বুঝতেছেন না? এখন বোঝা যাচ্ছে? ব্লারটা কেন দিই আমরা বলেন তো? ব্লারটা কেন দিই? দেখবেন আজকাল যে যত ভালো ক্যামেরা আছে সেটাখানে কিন্তু আরো বেশি ব্লার হয়, তাই না? ফোকাস করার জন্য। হ্যাঁ, আপনি যখন 3 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন, কি কাজ করেছে সে? কাজ একটাই করে, পিছনে ব্লার করে দেয়, ব্লার করে দিয়ে আপনাকে ফোকাস করে দেয়, ঠিক আছে? তো ব্লারের কত দাম, আমরা বেশি দাম দিয়ে এইগুলো কিনে থাকি। তার মানে কি পিছনে আমাকে এটাকে ব্লার করে দিচ্ছে, তাই না? এখন যেটা করে দেখেন, আমার এই যে ইমেজ আমি একটা কপি করে নিয়েছিলাম না, এটাকে অফ করি, এখন বোঝা যাচ্ছে ব্লার হচ্ছে যে? হ্যাঁ, তাই না? তার মানে কি আমি ব্লার করতে পারবো, আমার পিছনে যে জিনিসগুলো আছে সেইগুলোকে যদি আমি ঝাপসা করি, তাহলে দেখা যায় কি আমার ইমেজটা একটু ফোকাস পয়েন্টে আসতেছে, ঠিক আছে? ব্লারের পর সেখানে আরেকটা দেখেন, এখানে আছে শার্পেন টুল, তাই না? ওকে, শার্পেন টুলটা এখান থেকে না দেখিয়ে আমি এই হোল্ডারটা দেখতে, তাহলে আপনি আরো বেশি ভালো বুঝতে পারবেন। এটাকে আমি একটা কপি করে নিলাম, নেওয়ার পর এই শার্পেন টুলে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে ছোট করেন, একটু হার্ডনেসটা আমি একটু কমাই দিলাম,
কমানোর পর দেখেন আমি যে এটা আছে না হেলমেটের উপরটুকু, শার্প হচ্ছে। আমি একটু একটু পড়ি, আপনি বুঝতে পারবেন। একটু আমি বলছি, এই জায়গায় দেখেন এটা দেওয়ার পরে আপনি যদি এইখানে একটা ক্লিক করেন, কিছু বোঝা যাচ্ছে? শার্প হয়েছে এই জায়গাটা, এই জায়গা হ্যান্ড হ্যান্ড এই যে এইগুলো, তাই না? শার্প হয়ে গেছে। এখন শার্প যখন আপনি করবেন, বেশি যদি এইভাবে ঘষেন, শার্প হইতে হইতে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওর কিন্তু এইটা একটা প্রবলেম, শার্পনেসের একটা প্রবলেম আছে, যেটা আপনি যদি বেশি ঘষেন, ঘষতে ঘষতে সে এক সময় আপনার এই দেখেন এইভাবে নষ্ট হয়ে যাবে, নষ্ট করে ফেলবে, সে জিনিসটাকে নষ্ট করে ফেলবে। ঠিক আছে, তাই ঘষতে গেলে একটু সাবধানে ঘষতে হবে, এক সময় দেখবেন নষ্ট হয়ে গেছে সে। তাই আমরা যখন শার্পনেস করব একটু দেখে করবো। হ্যাঁ, এই যেটা হচ্ছে আমার শার্পনেস, শার্পনেসটা যদি যায়, তারপরে দেখেন এইখানে আরেকটা আছে স্মোক টুল। স্মোক টুলের কাজ কি? স্মোক টুলের কাজটা হচ্ছে আপনার দুইটা ইমেজ বা মানে ইমেজের মধ্যে আপনি ইমেজটাকে ব্ল্যান্ড করে, ঠিক আছে, ব্ল্যান্ড করে, এক কথা হচ্ছে ব্ল্যান্ড করে। দেখবেন স্মোক টুল দিয়ে আপনারা ওই যে পেন্টিং করে না, পেন্টিং না, আপনার ইমেজ থেকে পেন্ট কি বলে এটারে, ওয়াটার, মানুষগুলোরা যে একদম ওয়াটার পেইনের মতো করে ফেলে, দেখছেন? আপনি দেখছেন ওয়াটার পেইনের মতো যে করে ফেলে জিনিসটা? এটা কিন্তু স্মোক টুল দিয়ে করে, ওয়াটার পেইনগুলো যেটা স্কেচ না, ঠিক এটাকে এটাকে নামটা দেন কি বলে, আমি নিজে ভুলে গেছি। কি জানি নাম ছিল, দেখছেন এই টাইপের কাজগুলো, আমি এই টাইপের কাজগুলো কথা বলতেছি। এই কাজটা, এটা কিন্তু মানুষের ছবি, ছবিটাকে কিন্তু সে এরকম করছে। এই যে মানুষের ছবি, তাই না? এই যে দেখছেন, এটা কিন্তু স্মোক টুল দিয়ে করে, এবং এই স্মোক টুলের জন্য আলাদা আবার একটা ব্রাশও আছে, তাই না? এই ব্রাশটা দিয়ে, বেশিরভাগ ওই ব্রাশটা দিয়ে করে। ব্রাশটা আমার কাছে আছে, চাইলে আপনি নিতে পারেন। ঠিক এইভাবে দেখেন, মনে হচ্ছে কি পেইন্ট, ওয়াটার পেইন্টের মতো করে ফেলে এই জিনিসগুলো, ঠিক আছে, দেখতে সুন্দর হয়। তো আপনি এটা করতে পারেন, দেখতে পারেন, আসলে কাজ তো অনেক, ফটোশপের কাজের শেষ নেই, ঠিক আছে? এই টাইপের কাজগুলি বেশি করে। দেখেন এইখান থেকে যখন আমি এই যে এই স্মোক টুলটা নিব, নেওয়ার পরে এই যে চোখের উপরে ব্রু থাকে না, ব্রুয়ের উপরে যদি আমি কমাই, হার্ডনেসটা কমাই দিই, দেখছেন? আবার আমরা চুলগুলোকে একটু করেন, চুলগুলো একটু ব্ল্যান্ড করে দিচ্ছি। দেখেন আগে থেকে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি, বোঝা গেছে? মানে ওই ইমেজের মধ্যে আপনার পিক্সেলগুলোকে নিয়ে এসে ব্ল্যান্ড করে। ক্লিয়ার? স্মোক টুলে দেখাইলাম, এটা শার্প স্মোক টুল। এইখান থেকে আপনি যদি এই ইমেজটাকে নিব, ওকে, এই যে দেখেন একটা দেয়া আছে কি
এখানে ডগ টুল, তাই না? ডগ টুলের কাজ কি দেখেন, আমি যদি এখানে কিছু হয়েছে দেখছেন, বিফোর আফটার, ব্রাইট করা। ডগ টুলের কাজ হচ্ছে ব্রাইট করা। দেখেন এখানে হালকা জাস্ট আমি একটা টান দিছি, সুন্দর ব্রাইট করে ফেলছি, দেখছেন? ওকে, ডগ টুলের কাজ হচ্ছে আপনাকে ব্রাইট করে দিবে। তারপরে দেখেন এখানে দিয়ে আছে বার্ন টুল। বার্ন বলতে কি বুঝি আমরা? বার্ন, জ্বালানো। জ্বালাইলে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ছাই হয়ে কি হয়? কালো হয়ে যায়। তার মানে কি হচ্ছে? শেডো। কালো, কালো মানেই তো আমরা কি বুঝি? শেডো, তাই না? শেডো, বার্ন। তার মানে শেডোটা কি কালো হয় না? শেডো কালো বুঝেন, তার মানে সেটা কালো করে দেয়, ঠিক আছে? শেডোর জায়গাটা যদি আপনি কালো করতে চান, ধরেন এই জায়গাটাকে এই দেখেন কালো করে দিতে, দেখছেন? আপনার মতো করে সুন্দর করে দিতে হবে, যে ক্ষেত্রেই দেন না কেন। কালো করে দিচ্ছি, বেশি হয়ে গেছে, কমাবেন। দেখেন, দেখছেন কালো করছে। তার মানে কি, আমরা যদি এইখানে ডগ টুল ইউজ করি, ডগ হচ্ছে কি করবে? লাইট করবে, ব্রাইট বাড়াবে। বার্ন টুল কি করবে? কালো কালো শেড টাইপ করবে আর কি, ব্ল্যাক করে আর কি। আর স্মোক টুল, এই যে দেখেন আরেকটা আছে স্মোক টুল। এই স্মোক টুলের কাজ কি দেখেন, এই স্মোক টুলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে ডিস্যাচুরেশন, তাই না? আপনি যদি স্যাচুরেশন দেন, স্যাচুরেশন দিলে দেখেন আপনি ঠোঁটের যে কালারগুলো আছে সে এটাকে সুন্দর করে ব্লাইন্ড করে সুন্দর একটা আরো লাল করে দিবে সে। আপনার যতটুকু দরকার করবেন, হ্যাঁ, করে করতে হবে, তাই না? বেশি করে দিচ্ছে, ওকে। দেখেন একটু কমাই দিই, এখান থেকে আপাতত জিরোই আছে। ওকে, বেশি হয়ে গেছে, সমস্যা নাই। দেখেন এইখানে আমি যদি অফ করি, বোঝা যাচ্ছে কিছু? তার মানে কি, সেটাকে লালটাকে বাড়াইছে, তাই না? লালটাকে বাড়াইছে না? আবার যদি আপনি কন্ট্রোল জে দেন, দেওয়ার পর এইখানে কি স্মোক টুলটাই থাকবে। থাকার পর এইখানে দেখেন এটাকে 50 করে দিই, ডিস্যাচুরেশন। ডিস্যাচুরেশনের কাজটা কি? আপনি এখন এটার উপর দিয়ে করবেন, বুঝতে পারতেছেন কিছু? কালো করে দিচ্ছে, সিচুয়েশন নষ্টই করে দিচ্ছে, তাই না? আপনার যদি এরকম প্রয়োজন হয় নষ্ট করা, যখন যেটা প্রয়োজন, দেখছেন মনে হচ্ছে এই মেয়ে স্মোক করতে করতে তাই না? শীতকালে ফেটে গেছে, হ্যাঁ? ওকে, আচ্ছা এটাও আছে, তাহলে সমস্যা নেই। ওকে, দেখেন আগের অবস্থা, তাই না? আমাদের যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে স্যাচুরেশন প্রয়োজন হলে স্যাচুরেশন নেব, ডিস্যাচুরেশন প্রয়োজন হলে ডিস্যাচুরেশন নেব। হ্যাঁ, এটাও আমি বাদ দিলাম। বাদ দিয়ে
এখান থেকে আমি এই হাঁসটাকে নিই, নেওয়ার পর এটা এখানে থাকলো। তারপর এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখানে দেখবেন একটা আছে ব্লার গ্যালারি, তাই না? আপনি এই ব্লার গ্যালারিতে গিয়ে দেখেন এখানে অনেকগুলো ব্লার গ্যালারি আছে। একদম ফিল্ড ব্লার যেটা আপনি এটা নেন, এই ফিল্ড ব্লার আছে একটা, আরেকটা হচ্ছে আইরিশ ব্লার আছে একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে টিন্ট ব্রাশ আছে একটা, আরেকটা পাত, ওকে পাত, ওকে পাত আছে একটা, আরেকটা হচ্ছে হ্যাঁ স্প্রিং ব্রাশ আছে একটা, তাই না? এইখানে ব্লার গ্যালারিতে আপনি যখন যাবেন 4টা এরকম অপশন পাবেন, ঠিক আছে? ওকে, আমি এখানে দেখাচ্ছি। আপনি যদি স্পেসিফিকলি আরও এগুলো সম্বন্ধে একটু ভালো জানতে চান তো স্পেসিফিকলি আপনি ইউটিউবে গিয়ে হ্যাঁ লিখবেন যে ফিল্ড ব্লার ফটোশপ, দেখুন ফিল্ড ব্লার সম্বন্ধে সুন্দর একটা কাজ দেখাচ্ছে সে। আইরিশ ব্লার, টিন্ট ব্লার, প্যাথ ব্লার, স্প্রিং ব্লার, সবগুলো দেখবেন স্পেসিফিকলি যখন কাজগুলো দেখাবে তখন অনেক ভালো দেখাবে, ঠিক আছে? যদি আরও জানতে চান, কারণ এক ক্লাসে তার অত কিছু জানানো যাবে না, ওইগুলো আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে, ওকে? ঠিক আছে, দেখেন আমি এইখান থেকে এখন না পরে দেখবো না আমরা, হ্যাঁ ওকে। দেখেন এইখান থেকে আমি ফিল্ড ব্লার, যখন ফিল্ড ব্লারটা যখন নিছি, এইখানে ব্লারটা কত দিয়ে আছে 15, তাই না? এই ব্লারটা চাইলে আপনি এখানে কমাতে পারেন, তাই না? দেখেন ফিল্ড ব্লার বাড়াইতে পারেন আবার কমাইতে পারেন। এখানে আমি এটাকে 0 করে দিলাম, 0, ওকে। এখানে আমি এটাকে ফিল্ড ব্লারটা 0 করে দিলাম, এটা 0 থাকলো। থাকার পর আপনি এইটা আবার আরেকটা নিতে পারেন, চাইলে কিন্তু আপনি এটাকে মুভমেন্টও করতে পারেন, ঠিক আছে? এই ব্লারটাকে আপনি মুভমেন্টও করতে পারেন, এটা এখানে থাকুক। থাকার পর আপনি এখানে একটা ক্লিক করেন, দেখছেন এখানে একটা ক্লিক করেন, ব্লার বসে যাবে, হ্যাঁ। আবার এইখানে একটা ক্লিক করেন, এখানে একটা ব্লার বসবে, এখানে চারপাশে 4টা ব্লার বসে গেছে। বসার পর আপনি চাইলে ব্লারটাকে কমাতে পারেন। ওকে, তাই না? ওকে, এখন বলেন তো মাঝখানে ব্লারটা পড়ে নাই কেন? পয়েন্টারটা আছে, তাই না? এখন দেখেন আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখছেন পড়ছে তো, পড়ছে ব্লার পড়ছে, ঠিক আছে? এই যে দেখেন ব্লার হয়েছে এখানে, ওকে। দেখেন আমি যখন এইখানে এটাকে রাখছি, রাখার পর আমি এটাকে কিন্তু তখন 0 করে দিছিলাম, কারণ কি এখানে কোনো ব্লার নাই, তাই না? এখানে ব্লার নাই বলে এই জায়গাটুকু ব্লার নাই, তার জন্য এই জায়গায় পড়ে নেই, এই আশেপাশে পড়ছে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, জিনিসটা এইটাই হয়েছে, ওকে। এইখানে আমি এটা রাখলাম, দেখি এটা এখানে থাকলো। থাকার পর আপনি যদি এখানে ওকে দেন না, ওকে দিলাম, দেখেন আপনি যদি এখানে ওকে দেন, দেখেন ব্লাডটা কিন্তু এখানে বসে গেছে, তাই না? এইখানে যে ব্লাডটা বসে গেছে কি ইমেজে পার্মানেন্টলি বসে গেছে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন? কখনই চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি চাচ্ছেন যে আমি এখন এটা ব্লাডটা দিছি, ব্লাডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, প্রয়োজন হইতেই পারে, তাহলে তখন কি করবেন? তখন কি করবো বলেন তো? ওকে, দেখাচ্ছি। ধরেন হয় কিনা, ওকে। দেখেন এইটার জন্য আমি প্রথমে কি করব, এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। নামটা শুনছেন? হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ কি? কাজ আছে, অনেক কাজই সে করে, আমরা দেখবো আর আস্তে আস্তে, ঠিক আছে? তো দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন আমি করব, দেখেন এক মাঝখানে কিন্তু একটা চিহ্ন চলে আসছে, তাই না? চিহ্ন চলে আসছে না? থাকুক এটা। আর যখন আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেলবো, তখন ইমেজ রাস্টারাইজ হয়ে যাবে,
ঠিক আছে, তখন আর ওই যে কনভার্ট স্মার্ট টু কনভার্টের আইকন থাকবে না। আমি আবার রাইট বাটন দিই, কনভার্ট টু স্মার্ট করে ফেললাম। করার পর আবার আমি কি করব, ফিল্টারে যাব, ব্লারে যাব, ব্লার না, ব্লার গ্যালারিতে কাজ করছিলাম না, এইখানে যাব। যাওয়ার পর আমি এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, তাই না? এইটাকে আমি কমাই দিলাম, এই ব্লারটাকে আমি একটু কমাই, কমাই, তাই না? তাই তো, তাই না? দেওয়ার পর আমি এখন ওকে দিই। দেখেন এখন বুঝতে পারতেছেন কিছু? কি বুঝতে পারতেছেন? দেখেন এই যে ব্লার আলাদা হয়ে বসে গেছে। এটা কেন হয়েছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্টের জন্য। আগের বার হয় নাই কেন? আগের বার রাস্টারাইজ লেয়ার ছিল, সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার ইমেজ থেকে আপনি যে ইফেক্টগুলো ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, তখন জিনিসটা, হ্যাঁ, এখন আমি যদি এটা অফ করে দিই, অফ হয়ে যাবে, তাই না? কোনটা? এটা ভিডিও আছে, একটু দেখে নিন, ঠিক আছে? না আবার দেখাবো? ওকে, ভাইজান বলতেছি দেখাবো। ধরেন এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি আবার তো ঠিক আছে, তাই না? এটা কি ইমেজ, তাই না? এখন যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখবেন কি এখানে একটা আইকনের মতো বসে গেছে, তাই না? হ্যাঁ, আবার যদি অনেক সময় দেখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখানে যে টুলগুলো, অনেক টুলগুলো কাজ করে না, ঝামেলা করবে, ঠিক আছে? যখন ঝামেলা করবে তখন কিন্তু রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। কখন কোনটা করতে হবে সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, তাই না? ঝামেলা করে না? হ্যাঁ, ঝামেলা করবে, কিন্তু তাই এটা বুঝতে হবে, ঠিক আছে? তারপরে দেখবেন কি এইখানে এটাকে কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে? করার পর মানে আমি এখন চাচ্ছি যে আমি যে ইফেক্টটা ইউজ করবো, ব্লাডটা ইউজ করবো, সেটা আলাদা থাকবে। যদি আপনি আলাদা করতে চান, তার জন্য আমাকে কি করতে হবে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। আপনি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করেন, তাহলে আপনি যদি কোনো ব্লার বা কোনো ইফেক্ট যদি এখানে ইউজ করেন, তাহলে ওই ইমেজের সঙ্গে মিলে যাবে এক কথায়। বুঝতে পারছেন? আমি এটা করছি না? করার পর দেখেন ফিল্টার, ব্লার গ্যালারি, তখন আমি এখানে এই যে এটাকে ব্লার করে দিলাম, পুরোটাই আমি ব্লার করে দিলাম। এখন আমি দেখেন, ওকে, দেখছেন ব্লার হয়েছে আলাদাভাবে, এই যে স্মার্ট ফিল্টার, ব্লার গ্যালারি। বুঝতে পারছেন? যদি আপনি এটা না করেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে কি হবে? একসঙ্গে একবারে বসে যাবে, তখন আপনি চেঞ্জ করতে পারবেন না আর কি। এখন আপনি চাইলে অসংখ্যবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটাই আর কি। আমরা ব্লার গ্যালারি দেখলাম, এখন এখান থেকে ব্লার গ্যালারিটা অফ করে দিই। দেওয়ার পরে এইখানে দেখেন আরেকটা আছে আইরিশ ব্লার, তাই না? এই আইরিশ ব্লারটা আপনি যদি এটাকে বড় করতে চান, দেখেন একটা গোল আসছে, তাই না? এই গোলের ভিতরে মানে ব্লারটা পড়বে না। আপনি এটাকে বড় করতে চাচ্ছেন, বড় করেন, বাইরে দিবেন, বাইরে দিলাম। দেওয়ার পর এটাকে চাচ্ছেন আপনি একটু স্কোয়ার করতে, দেখেন এটা ধরলে আপনি স্কোয়ার করতে পারবেন, ঠিক আছে? আবার এইখান থেকে এটাকে চ্যাপ্টা করতে পারবেন, এখান থেকে ছোট বড় করতে পারবেন। এটাকে ধরলে এই যে মাথাগুলো ধরলে এখান থেকে চ্যাপ্টা হবে। কখন কোনটা প্রয়োজন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? পরে এখান থেকে চাইলে এটা ওকে। করার পর আপনি যদি চান যে ভিতরে ব্লার বাড়াবেন বা কমাবেন, এটা দিয়ে বাড়ানো যাবে,
কমানো যাবে, দেখতেছেন তাই না? আর এই যে ভিতরে যেটা আছে সেটা দিয়ে আমরা ব্লারের পরিমাণ বাড়াবো কমাবো, বাইরে যেটা পড়ছে, তাই না? এই একই কাজ করে এটা, বুঝা গেছে? আইরিশ ব্লার। তারপরে আমরা এটা দেখব, এটা কি? টিল্ট শিফট, ঠিক আছে? টিল্ট শিফট। তো এটার কাজটা কি? এটা ব্লার, সবগুলোই কি এখানে ব্লারের কাজ, ঠিক আছে? সবই ব্লারের কাজ। দেখেন এইখানে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আর এইখানে, তাই না? এইখানের যে পয়েন্টটা আছে এইটা ঠিক আস্তে আস্তে ব্লার, আস্তে আস্তে ঠিক এই পয়েন্টে আছে না, এই পয়েন্টের আগ পর্যন্ত ব্লার হবে, পরে কিন্তু বসবে না, বোঝা গেছে? ঠিক একই জিনিস এইখানেও, এই জিনিসটা আস্তে আস্তে ব্লার হইতে হইতে এই যে লাইনটা দেখতেছেন না নিচেরটার আগ পর্যন্ত দেখেন ব্লার বসবে, তারপরে আর বসবে না। ওকে, বুঝতে পারছেন? যদি আপনি এই ব্লারটাকে বাড়ান, কমাইতে চান তাহলে উপরের দিকে নেন, কমাইতে চাইলে, তাই না? আর বাড়িতে চাইলে নিচের দিকে। আর এটাকে যদি আপনি চান যে ব্লাডটাকে কমাবো, এটাকে ধরে নিচের দিকে এইভাবে নেন, ব্লাডটা কমে যাবে। ওকে, ঠিক একই জিনিস এটাও, এটা দিলে কি হবে? ব্লাডটা সরতেছে, তাই না? কারণ এটার আগ পর্যন্ত তো আমার ব্লাড। তারপরে হচ্ছে এটাকে যদি আমি টান দিই, ব্লাডটা ওই যে জায়গায় ব্লাডগুলো পড়ছে সেখান থেকে কমতে থাকবে। হ্যাঁ, আবার এইখান থেকেও আপনি ব্লাড কমাইতে পারেন, এই যে এইটা, ঠিক আছে? চাইলে আপনি এই ব্লাডটাকে এই যে এই যে এই যে পয়েন্টগুলো দেখতেছেন না, পয়েন্টগুলো ধরে উল্টা দিতে পারেন, যেভাবে প্রয়োজন আপনি ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? আরেকটা দেখেন কি আছে এখানে, প্যাথ ব্লার। প্যাথ ব্লারের কাজটা কি দেখেন, এটাও ব্লার, এখান থেকে এটাকে আপনি চাচ্ছেন ব্লারের পরিমাণ বাড়ানো যাচ্ছে, ট্যাপার যদি দেন ট্যাপারটা এইভাবে বাড়বে, ট্যাপার হবে আর কি, একটু এই যে চ্যাপটা চ্যাপটা টাইপ হবে আর কি, এটা ব্লার বাড়ায়। হ্যাঁ, এখন দেখেন আপনি চাচ্ছেন যে আরেকটা ব্লার, যদি আপনি ব্লার কমাইতে চান, এই যে ব্লার কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ, এইখান থেকে, ঠিক আছে? আপনি যাচ্ছেন আরেকটা এরকম বসাইতে, তখন আপনি কি করবেন? আরেকটা এখানে ক্লিক করেন, এইখানে একটা ক্লিক করেন, আবার এইখানে একটা ক্লিক করেন, আবার আরেকটা ক্লিক করেন, বসে গেছে। বসার পর আপনি যদি চান যে এই ব্লাডটাকে নিয়ে কাজ করবেন, ব্লাড বাড়বে কমবে, ঠিক আছে? আবার এটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, সিলেক্ট করেন, ডিলিট করেন, আবার এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, ঠিক আছে? একটু ঘাটাঘাটি করেন এইগুলো। হ্যাঁ, আর এইগুলো, এই ব্লারগুলো আরো সুন্দর কাজ পাবেন, যেটা বললাম ইউটিউবে সার্চে দিলে প্রত্যেকটা কাজ করে দেখাবে। হ্যাঁ, দেখলে আরো মাথায় ঢুকবে। ওকে, তারপরে এখানে কি, এটা স্প্রিং ব্লার। আমি এটা নিলাম, তাই না? নেওয়ার পরে ফিল্টার, ব্লার, ব্লার গ্যালারি, স্প্রিং ব্লার। স্প্রিং ব্লারের কাজ হচ্ছে দেখছেন ঘুরে ফেলছে। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি কাজের প্রয়োজন তখন করে নেবেন, আমি তো করি নেই। যদি আপনার প্রয়োজন হয় তখন করে নেবেন, বুঝেন নাই? আমি এটা দেখাই দিলাম যে আপনারা যেভাবে চান, যদি প্রয়োজন হয়। দেখেন স্প্রিং ব্লারের কাজ কি দেখছেন একদম। এবং ব্লারগুলো যদি আপনি বাড়াইতে কমাইতে চান, এভাবে এইখান থেকেও ব্লার কমাইতে পারেন, এবং এইখান থেকে যেটা ব্লারের পরিমাণ কমতে পারবে। হ্যাঁ, এই দেখেন ঘুরতেছে, তাই না? কোনটা? হ্যাঁ, আমি এটা ভিতরে দিছি, আউটসাইড কেন? আপনি আউটসাইডে নিতে পারবেন না, এই যে টান দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে। এবং এই যে ব্লাডটাকে আপনি কমান বাড়ান আপনার ইচ্ছা মতো আর কি, কতটুকু কিভাবে নিতে চাচ্ছেন। হ্যাঁ, তাই না? ঘুরতেছে না? করা যাবে, করতে পারবেন,
কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা করতে পারবেন। এই যে ফিল বারও এই যে ফিল বার চলে আসছে দেখছেন, বাট কাহিনী হচ্ছে কি ভারী হয়ে যায় অনেক। হ্যাঁ এই যে দেখেন ভারী হয়ে যায়, করা যাবে না এরকম কিছু না, এটা ক্যান্সেল করে দিই। এই যে হ্যাং হয়ে গেছে, ওটা আর দেখানোর দরকার নেই তো না, আপনি একটু কাজ করবেন এখান থেকে এখানে মোটামুটি সবগুলোই দেখাচ্ছি তাই না। এই আবার এই ঘুন্ডাটা নেই, নেওয়ার পরে ব্লার গ্যালারি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না থাক, আজকে এই পর্যন্ত ব্লারের একটু কাজ করি আমরা। হ্যাঁ আরেকটা ব্লারের কাজ করি, সেটা হচ্ছে দেখেন হুন্ডার চলতেছে তাই না। হ্যাঁ হুন্ডার চলতেছে, হুন্ডারই তো চলতেছে। হ্যাঁ তারপরে দেখেন ফিল্টারের পরে এইখানে দেখেন ব্লার আছে আরেকটা তাই না, অনেক ব্লার আছে। ব্লারের পর এইখানে দেখেন রেডিয়াল ব্লার, লেন্স বার, এটাও না, কোনটা জানি ছিল, ব্লারের পরে এই যে এইটা নিয়ে আমরা রেডিয়াল ব্লার। ওকে রেডিয়াল ব্লার ঠিক আছে। এই রেডিয়াল ব্লারের মধ্যে একটা দেখেন স্প্রিং আছে তাই না। স্প্রিং কোনটা, ওই যে চাকা ঘুরাইছি যে ওইরকম ঘুরবে এটা। হ্যাঁ এই যে স্প্রিং এর মতো দেখেন গোল হচ্ছে। হ্যাঁ স্প্রিং এর কাজ এটা। আর আরেকটা দেখেন কি আছে এখানে জুম তাই না, জুমটা দিয়ে আমরা, হ্যাঁ জুমটা দিয়ে ওকে দিলাম, দেখছেন কি মনে হচ্ছে এখন, কি মনে হচ্ছে হন্ডা চলতেছে না। হ্যাঁ তার মানে কি এই যে আমরা যে চলছে আমরা দেখাই না হুন্ডা চলতেছে, বা বিভিন্ন যে আমরা কাজগুলো করে থাকি বা হুন্ডার অ্যাডগুলো চলতেছে কিভাবে করে, এইভাবেই কিন্তু করে, কম বেশি করে। হ্যাঁ তারপরে আরো কাহিনী আছে, আপনি চাচ্ছেন যে এখানের পরিমাণটা আমি কমাবো তাই না, কিভাবে কমাবো পরে দেখবো না। হ্যাঁ আস্তে আস্তে ঠিক আছে।